সর্বক্ষেত্রে কিন্তু ঢুকে পড়েছে এআই। এনভায়রনমেন্ট সেক্টরে বা পরিবেশ ক্ষেত্রে এআই কতটা কার্যকর? কারণ যেভাবে দিনে দিনে পলিউশন বাড়ছে, শীতের সময় তেমন শীত এখনো পড়লো না। অনেক বিষয় আছে, তারপর তো গ্লোবাল ওয়ার্মিং আছেই, সঙ্গে রয়েছেন বিশিষ্ট পরিবেশবিদ ডক্টর এস এম ঘোষ। তার সঙ্গে কথা বলবো যে স্যার, এআই তো এখন সবার ঘরে ঘরে ঢুকে পড়েছে। পরিবেশের ক্ষেত্রে এআই কতটা কার্যকরী হয়েছে, আর এখন যেভাবে দূষণ বাড়ছে আমরা আন্দোলনও দেখতে পাচ্ছি, তো এটাই কি ডক্টরদের সহযোগিতা করা উচিত বা আন্দোলনে হাঁটা উচিত? ডেফিনেটলি বাইরের দেশে কি হচ্ছে, একিউআই মানে এয়ার কোয়ালিটি ইন্ডেক্স, সেটা আগামী দিনে কি হবে, আগামী বছরে কি হবে, 5 বছর বাদে কি হবে, আমাদের জনস্বাস্থ্যর কি অবস্থা হবে, সেটা আমার ক্রমাগত আমরা যে রিসার্চ করছি তাতে আমি এআই এর আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের আমি সাহায্য নিচ্ছি এবং আমার রিপোর্টটা করতে অনেক ইজি হচ্ছে। আজকে যতগুলো নিউজ রিপোর্ট আমার যাচ্ছে তাতে কলকাতার অবস্থা এখন যে দাঁড়িয়েছে সেটা দিল্লিকে ছাপিয়ে গেছে। এআই কিন্তু একসময় বলেছিল যে কলকাতার অবস্থা যা হবে, আজ থেকে 8-9 মাস আগে এআই ফোরকাস্ট করেছিল যে দিল্লির থেকে বেশি হয়ে যাবে। তো কলকাতার এখন অবস্থা 300 থেকে 400 পেরিয়ে গেছে একিউআই। তাতে যা জনস্বাস্থ্য সমস্যা দেখা দেবে সেটা এআই আমাদের ফিট করছে। সেখানে আমাদের দেখা যাচ্ছে যে খুব তাড়াতাড়ি আমাদের যেটা পালমোনারি ডিপার্টমেন্ট আছে, ফুসফুস নিয়ে যারা করে, বা কার্ডিয়াক ডিপার্টমেন্ট আছে, আজকে এই এআই মেডিকেল স্পেশালিটিসে অনেক ডক্টর ছিলেন, তারা বলতে পারবেন যে তারা সমাজের জন্য কাজ করছেন, একটা রোগ হলে তারা সারিয়ে দিচ্ছেন। কিন্তু আমরা হচ্ছে কি, প্রিভেনশন ইজ বেটার দ্যান কিউর। রোগটা কি থেকে আসছে সেটা আমাদের এআই আমাদের ফিট করছে। তো আগামী দিনে এআই এর সাপোর্ট নিয়ে আমরা এনভায়রনমেন্টালিস্টরা এবং ডক্টরসরা একসাথে মার্চ করতে পারি, কারণ দেখা যাবে যে হেলথ এমার্জেন্সি ডিক্লেয়ার হতে পারে। এআই বারবার আমাদের বলছে যে কলকাতার অবস্থা যা, যে কোনো সময় দিল্লির মতন হেলথ এমার্জেন্সি ডিক্লেয়ার হবে। তাহলে বাড়ি থেকে ওয়ার্ক ফ্রম হোম করতে হবে, তাহলে স্কুলে যেতে পারবে না বাচ্চারা, সকালবেলা মর্নিং ওয়াকে যাওয়া যাবে না, এবং যে এরিয়াতে পলিউশন বেড়েছে সেটা রেস্ট্রিক্ট করতে হবে। এটা কিন্তু এআই বারবার আমাদের জানান দিচ্ছে। একদিকে আমরা দেখছি যে এখনো ডিসেম্বর মাসে সেরকম ভাবে শীতটা জাঁকিয়ে বসলো না, তারপর তো পলিউশন রয়েছেই। এটা স্বাস্থ্যে কতটা এফেক্ট করবে, আর আগামী ওয়েদার আপডেট কি রয়েছে, মানে এই কবে থেকে জাঁকিয়ে সেই ঠান্ডাটা পড়বে? এখনো পর্যন্ত শীত পড়েনি, কারণ সকালের দিকে দেখা যাচ্ছে 22-23 টেম্পারেচার, আবার রাত্রে কমে যাচ্ছে 14। তার কারণ হচ্ছে আমাদের সবুজ নষ্ট হয়েছে, আমাদের জলাশয় ভরাট হয়েছে, তার ফলে যে দিনের যে গরমটা সেটা সন্ধ্যে 7টার আগে নামছে না। তো অন্তত 10 ডিগ্রি সেলসিয়াসের ডিফারেন্স থাকছে। সকালে যদি 21 থাকছে, রাত্রে কিন্তু সেটা 14-র নিচে নামছে না। তো আমাদের যা মনে হচ্ছে, আমাদের যা আমরা এআই এর যদি আমরা সাহায্য নিই, তাহলে এআই বলছে যে নেক্সট উইকে বৃহস্পতি শুক্রবার অবধি এরকম চলবে, তারপরে একটু ঠান্ডা পড়বে। ইট ইজ টু লেট, মানে আমাদের শহরের যা কম্পিউটারাইজেশন হয়েছে, ঠান্ডা ঠিক মতো পড়ছে না। তো সেখানেও এআই ফিট করছে যে এখন কোনো বৃষ্টি হবে না, কিন্তু ঠান্ডাও সেরকম পড়বে না, আগামী 6-7 দিন ওয়েট করতে হবে। আমরা যারা শহরে থাকি, দূষণ আমাদের নিত্য সঙ্গী। এই যে বাইরে বেরোচ্ছি সেটা মানে ভীষণভাবে বুঝতে পারছি, আর এখন এয়ার কোয়ালিটিও প্রচন্ড পরিমাণে খারাপ। সেদিক থেকে আপনি সতর্কতার কি বার্তা দেবেন? সতর্কতা এটা বলবো যে প্রত্যেক দিন একিউআই কি হচ্ছে সেটাতে নজর রাখো না, কারণ আমাদের সেন্ট্রাল পলিউশন কন্ট্রোল বোর্ডের ওয়েবসাইট আছে, স্টেট পলিউশন কন্ট্রোল বোর্ডে আছে, ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন আছে। ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন বলছে যেখানে 15 মাইক্রোগ্রাম থাকা উচিত, সেখানে কলকাতায় 300-র ওপর, তাহলে খুব ডেঞ্জার লেভেলে আছি। প্রতিদিন আমরা যেমন ওয়েদার ফোরকাস্ট দেখি, সেমনি আমাদের এয়ার কোয়ালিটি ইন্ডেক্স প্রতিদিন দেখা উচিত। একদমই তাই, যে প্রতিদিনই কিন্তু বাতাসের গুণমান দেখে তারপরে রাস্তায় বেরোনো। যে কোনো সময় কিন্তু পলিউশনের যে অবস্থা, হেলথ এমার্জেন্সি জারি হতে পারে, এমনটাই কিন্তু বললেন এস এম ঘোষ। আরও খবরের জন্য চোখ রাখুন টুডে স্টোরি পর্দায়। ক্যামেরার সময়ের সঙ্গে আমি পল্লবী, টুডে স্টোরি, কলকাতা।